সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান হতে যাচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তর মিলতে পারে খুব শীঘ্রই। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার কাজ এখন শেষ পর্যায়ে। আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত করার পথে সরকার। এই নিয়ে একের পর এক সভার ধারাবাহিকতায় গেল বুধবারও মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা। কমিটির সদস্যরা নীতিগতভাবে একমত 2026 সালের 1 জুলাই থেকে মূল বেতন এবং 2027 সালের 1 জুলাই থেকে ভাতা কার্যকর করার বিষয়ে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকারের মন্ত্রিসভা। চলতি জুলাইয়ের 23 বা 30 তারিখের নিয়মিত বৈঠকে অথবা প্রধানমন্ত্রীর আহ্বানে যে কোনো বিশেষ বৈঠকেও এ বিষয়ে অনুমোদন আসতে পারে। অর্থ বিভাগ বলছে, ভাতা সংক্রান্ত এসআরও ও প্রজ্ঞাপনের খসড়া তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। আলোচনায় রয়েছে নতুন কাঠামোর মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়তে পারে, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বৃদ্ধির প্রস্তাব থাকবে। এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা নতুন করে পুনর্বিন্যাস করার কথাও ভাবছে সরকার। আর সব গ্রেডে সমান হারে বৃদ্ধি নয়, প্রয়োজন ভিত্তিক সমন্বয় করার চিন্তাও রয়েছে। প্রতি 5 বছর পর নতুন বেতন কাঠামো ঘোষণার রেওয়াজ থাকলেও 2015 সালের পর আর কোনো নতুন স্কেল আসেনি। ফলে দীর্ঘ 10 বছরের বেশি সময় একই কাঠামো থেকে অনেক কর্মকর্তা কর্মচারী গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেছেন। বন্ধ হয়ে গেছে বার্ষিক বেতন বৃদ্ধিও। তাই নতুন গ্যাজেট এখন শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং লাখো সরকারি চাকরিজীবীর জন্য স্বস্তি, প্রত্যাশা এবং নতুন হিসাব নিকাশের অপেক্ষা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।